স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু ও শিশু স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আজ পবিত্র ঈদু জোহা কুরবানি উপলক্ষে জুম্মা মসজিদ ও ঈদ উদযাপন কমিটির পক্ষ থেকে ঘাটাল আলামগঞ্জে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু ও শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই রক্তদান শিবিরটি শুভ উদ্বোধন করেন তথা ঘাটালের বিধায়ক শ্রী শীতল কপাট মহোদয়, বিধায়ক ঘাটাল বিধানসভা। প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রী তুহিন কান্তি ব্রাপ, পৌর প্রধান ঘাটাল পৌরসভা সহ আরও কমিটির সভাপতি সম্পাদক সহ আরও সদস্যবৃন্দ সহ আরও গুণীজন। বিস্তারিত রিপোর্টে দেখুন। সমাজসেবী এবং প্রাক্তন কাউন্সিলর রাত্রির আমার মহাশয় উপস্থিত হয়েছেন। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের আমাদের পরিচিত বিশিষ্ট সমাজসেবী শেখ শাহজাহান আলিদা এই উপস্থিত হলেন আমাদের সবার পরিচিত রাজনীতি বিভিন্ন ব্যবসা থাকার কারণে উপস্থিত হয়েছেন। আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে শুভেচ্ছা জানাই যে সমস্ত রক্তদাতা যত সময় আসছেন, বেড়া বাড়ছে, গরমের তাপমাত্রাও বাড়ছে, তারপরে আমরা রক্তদান করতে চাইছি। যে সমস্ত রক্তদাতা এই গরমে মনে করেছেন যে এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন থেকে দিতে পারে, তাদেরকে আমার নতমস্তকে প্রণাম। শুভেচ্ছা জানাই সমস্ত ডাক্তারবাবু এবং দিদি ভাই যারা এই সময় এই গরমের তাপমাত্রাটাকে সামনে রেখে একটার পর একটা রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সমস্যার কাজ শুরু করেছেন সমাজের জন্য, মানুষের জন্য। তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা এই মুহূর্তে আছি আলমগঞ্জ জুমা মসজিদের সামনে। এখানে চলেছে জুমা মসজিদ উদযাপন কমিটির সামাজিক প্রয়াস রক্তদান শিবির। এবারে 20তম বর্ষ। রক্ত আমার, রক্ত তোমার, ধর্ম চেনায় যাতে, রক্ত যদি জীবন বাঁচায় কি এসে যায় তাতে। এই স্লোগানকে সামনে রেখে এই জুমা মসজিদ কমিটি রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা পেয়েছি এই কমিটির অনেক সদস্যকেই, তাদের কাছ থেকে আমরা এই রক্তদান শিবির সম্পর্কে বিস্তারিত জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম রেজাউল মল্লিক। আমি জুম্মা মসজিদ ঈদ উদযাপন কমিটির সভাপতি। আমাদের এখানে আজকে রক্তদান শিবির চলছে সকাল থেকে। মাননীয় বিধায়ক স্যার এসেছিলেন, তার সঙ্গে আমাদের চলছে চক্ষু পরীক্ষা এবং শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির। আমরা এই অনুষ্ঠানে আরেকজনকে পেয়েছিলাম, মানবতার বন্ধন বলে একটি সংস্থাকে। এনারা এখানে লস্যি সবাইকে পান করিয়েছেন। আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা এটা 20 বছর ধরে এটা আমরা করে এসেছি। আমরা আগামী দিনে আরও ভালো করে কিছু করার চেষ্টা করব। সবসময় আমাদের প্রয়াস থাকে কিছু ভালো করে করার। আমাদের এই যে ঈদুল আজহা, আমাদের যে কুরবানি, আজকে আমরা এই কুরবানি আমাদেরকে দান হিসাবে আমাদেরকে দান করতে হয় কিছু। তো আমরা আমাদের কমিটির তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই যে আমরা আমাদের রক্ত দান করব, যাতে সেই রক্ত কোনো মানুষের, কোনো দুস্থ মানুষের সেবায় লাগে, তার শরীরে যে রক্ত লাগে সেই রক্তর চাহিদা মেটে। এই গরমে এমনি আপনারা জানেন যে রক্ত সংকট চারিদিকে রয়েছে। সেই উদ্দেশ্যে আমরা এই উদ্দেশ্যটাকে পাথেয় করে আমরা এগিয়ে চলেছি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। স্যার, আপনার নাম? আমার নাম আইমাদ হোসেন খান, এই কমিটির সঙ্গে যুক্ত আছে? জুম্মা মসজিদ কমিটির সভাপতি।
আজ তো রক্তদান শিবির চলছে, তো কত লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের রক্তদান শিবির শুরু হয়েছে? আমার এটা নিয়ে 20 বছর, আমাদের গত বছরও প্রায় 84 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। আমরা সেই টার্গেট নিয়ে হাঁটছি। এখনও পর্যন্ত যেটা খবর নিলাম 55 জন রক্তের মানুষই আমাদের এই 20 বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করে রক্তদান করার জন্য। আমরা হিন্দু মুসলমান সবাই মিলে আজকের দিনটিতে এই রক্তদান শিবির সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটিতে আমরা পালন করে থাকি বিগত 20 বছর ধরে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। স্যার, আপনার নাম? আমার নাম শেখ রাকেশ। আপনার তো যেহেতু একটা বিশাল অঙ্কের বাজেট আছে, তো এই বাজেটটা আপনারা কোথায়? আমরা প্রকৃত এই এলাকা যারা সাধারণ ব্যবসায়ীরা আছে এবং জনগণ আছে তাদের কাছে সাহায্য নিয়ে আমরা এটা করে থাকি প্রতি বছরই। এটা 20 বছর চলছে। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা জানলাম যে এই জুমা মসজিদ কমিটি প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করে এবং এই মানুষের যাদের রক্তের প্রয়োজন হয় তাদের জন্যই এই রক্তদান শিবির এবং তাদেরকে সাহায্যের জন্যই এই রক্তদান শিবির এবং এক ফোঁটা রক্তে যথেষ্ট গুরুত্ব আছে। এই এক ফোঁটা রক্তই মুমূর্ষু মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে। আগামী দিনে এই জুমা মসজিদ কমিটি আরও বড় আকারে এই রক্তদান শিবির করবে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। খবর সবার আগে সরাসরি আলমগঞ্জ জুমা মসজিদ প্রাঙ্গণ থেকে।